সামনে থেকে যাই হবে। সামরিক যে শিশু হসপিটালটি রয়েছে সাংবাদিক ভাইরা একটু পিছিয়ে আসে। ভাই ক্যামেরা দিতে পারেন না ভাই। আরেকটা কথা বলা ভিতরে বেশি বিক্রি হচ্ছে। সেই পরিমাণ আগে কয় গাড়ি পাইতেন, আগে 3 গাড়ি পাইতেন, এক গাড়িতে তো আপনারা সামান দিয়ে উঠতে পারেন। আমাদের জ্বালানি মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছে তিনি বলেছেন যে আগের চেয়ে এই কথাটা সত্য না, ওই কথাটা সত্য না। শুনছেন আপনারা, আপনারা শুধু লাইভ হয়, সারা দুনিয়া শুনে বাস্তবতা আর ওনাদের কথা এক না। এই তো আচ্ছা, আপনারা কি বেশি দামে একটু আপনারা করেন এবং সেটা একদম দৌড়ে কিছু নাই। আগে আপনারা কত প্যানেল পাইতেন? 40,500 লিটার, আর এখন পাচ্ছে 4.5। এমন তো না যে এখানে কিছু নিলেন আমার বাইরে অন্য জায়গায় কিছু আমার হচ্ছে কি, আমাদের একটা কথা সংসদের ভিতরে বলা হচ্ছে, আমরা বলি মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ বলি না, সেখানে একটা কথা বললে তো এটা হিসাব দিতে হয়, হিসাব নিতেও হয়, দুইটাই দেওয়া লাগে নেওয়া লাগে। এই জন্যে আমরা বাস্তবে এই অবস্থাটা বোঝার যায় না। বলবেন যে এর আগে বুঝেন নাই, এটা এখন আমরা প্রত্যেক লেভেলে যারা বিক্রেতা এবং যারা গরিব তাদের উভয়ের কথা আমরা শুনছি, তারা কী বলে না। আপনাদের কথা এবং আমাদের সংসদের কথা দিচ্ছি ডিফারেন্ট হয়ে আসলে দেখেন এই সম্পর্কটা আমরা তৈরি করি, আমাদের সরকারও তৈরি করি। এইটা বিশ্বে একটা যুদ্ধ শুরু হয়েছে, তার একটা কৌশল হিসাবে আমাদের দেয়, কিন্তু আমাদেরকে সত্য কথা বলতে হবে। আমাদের বাস্তবে যা সমস্যা আছে এটা তুলে ধরতে হবে, সবাই বুঝবে তখন কেউ অসহিষ্ণু হবে না, ধৈর্য হবে। কিন্তু আপনি যদি বলেন যে সবই আছে, তাইতে লোকরা বলবে তাইলে আমার সবই যাবে। আমরা এখানে যেমন গাড়িগুলোকে জিজ্ঞেস করছি, একটা গাড়ি করতে দাম রাত 9টায়, রাত 9টার লোক আছে বলে যে এরপরে আমি যখন কাছে চলে আসি এখন জানি যে তেল আমি কী করবো, আমি তো এখানে পড়ে আছি, অথচ বলা হচ্ছে
একে গাড়ি বারবার তেল নিয়ে বিক্রি করছে। এই জন্য তেলের ডিমান্ড বেড়ে গেছে, আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে। এই কথা একেবারেই কেউ সেটা সবাই বলছে সারাদিনে একবারই পাই, তাও আমাদেরকে সর্বোচ্চ 2,000 টাকা দেওয়া হবে। আর মোটরসাইকেল বলতেছে আপনারাই সাংঘাতিক, 500 টাকার আমরা সর্বোচ্চ পাই, নিজে 300-250 পাম্পের অবস্থা অনুযায়ী সেরকম গাড়ি দেখা পড়ছে 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এইটুকু তেল বাধ্য হয়ে তেলের কাশে। আমরা দুঃখিত যে আমরা এর দিকে জনগণের ন্যায্য চাহিদা পূরণ করতে পারছি না, অন্যদিকে জনগণকে আমরা বিদ্যুৎ বানাই। এটা আসলে জাতীয় লজ্জাই, আমাদের খারাপ। তাই সত্য ঘটনাটা বললে অসুবিধা নেই। আমি তো আগেই বলেছি এই সংকট সরকারের সৃষ্টি, এটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে। সবাই মিলে আমরা বুঝবো, সেইভাবে চলবো, মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই। আর আমাদের অনুরোধ, আপনারা যা পাবেন স্বচ্ছতার সাথে এই কাজটা করুন। পাবেন না কি করার আছে। থ্যাংক ইউ। আমার সাথে এই যে বিষয় আছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।